Hello viewers, have a good day. Welcome to another tutorial. এই টিউটোরিয়ালে আজকে আমরা শিখব কি করে অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট করতে হয় ল্যান্ড টু স্ল্যান্ড কভার ইমেজের। তো আমাদের কাছে অলরেডি একটি ল্যান্ড টু স্ল্যান্ড কভার ক্লাসিফিকেশন করা রয়েছে, সেটাকেই আমরা অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট করব। তো এটা হচ্ছে আমাদের ল্যান্ড টু স্ল্যান্ড কভার ক্লাসিফিকেশন, অলরেডি এটা করা হয়েছে। এটার উপরে আজকে অ্যাকুরেসি অ্যাসেসমেন্টের যে স্টেপগুলো রয়েছে সেটা আমরা শিখব। সবার প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে কতগুলো ক্লাস রয়েছে, 1 2 3 4। প্রথমটি রয়েছে 0 আনক্লাসিফাইড, সেটাকে আমাদের রিমুভ করে দিতে হবে, সেটা ক্লাসিফিকেশন নয়। কিন্তু আমাদের যে চারটে ক্লাস আছে সেটা হচ্ছে 1 ভেজিটেশন, 2 ওয়াটার বডি, 3 এগ্রিকালচারাল ল্যান্ড এবং 4 হচ্ছে বিল্ট আপ এরিয়া। তো এলইউএলসির উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে যাব। সেখান থেকে আনক্লাসিফাইডটাকে সিলেক্ট করে এই রেড মাইনাসে ক্লিক করে দিলেই এটা চলে যাবে। এরপর আমরা অ্যাপ্লাই আর নোকে করে দেব। তাহলে কি হয়েছে, আমাদের যে মেজর যে চারটি ক্লাস আছে ল্যান্ড টু স্ল্যান্ড ক্লাস, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার হচ্ছে আমরা অ্যাকুরেসি অ্যাসেসমেন্টের জন্য আমাদের কি করতে হয়, যে আমাদের যে স্যাটেলাইট ইমেজটি আমরা ল্যান্ড টু স্ল্যান্ড কভার ক্লাসিফিকেশন করেছি সেটা কতটা অ্যাকুরেট হয়েছে বা কতটা অ্যাকুরেসি আছে, বা আমরা কতটা অ্যাকুরেসি থাকলে এটাকে আমরা অ্যাজ এ স্ট্যান্ডার্ড ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাসিফিকেশন হিসাবে আমরা রেকগনাইজ করতে পারি, তা আমরা কি অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট থেকে সেটাকে মেজারমেন্ট করতে পারি। তো এবার অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে আমাদের একটা বেস ম্যাপের প্রয়োজন হয়। বেস ম্যাপ মানে যেটা আমরা রেফারেন্স ম্যাপ আমরা ধরতে পারি, রিলায়েবল হবে বা ট্রাস্ট একটা বা কোনো একটা অথেন্টিক পাবলিশার্স থেকে পাবলিশড হয়েছে এমন একটা ইমেজ, যেটাকে আমরা অ্যাজ এ রেফারেন্স ইমেজ হিসেবে নিতে পারি। এবং অন দ্য বেসিস অফ দ্যাট আমরা কী হয়েছে, আমাদের যে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাসিফিকেশন হয়েছে সেটাকে আমরা মিলিয়ে নিতে পারি, বা কতটা অ্যাকুরেট হয়েছে সেটা যেন আমরা মিলিয়ে নিতে পারি। তো এবার হচ্ছে আমাদের কাছে যে রেফারেন্স ইমেজগুলো রয়েছে তার মধ্যে গুগল স্যাটেলাইট ইমেজ হচ্ছে সবচেয়ে বেশি ভ্যালিডেট আমরা মেনে নিতে পারি। যে গুগল আর্থ যে স্যাটেলাইট ইমেজটি আছে সেটা আমরা যে রেফারেন্স ইমেজ ব্যবহার করে আমরা অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট করতে পারবো। তবে যে কোনো ধরনের অথেন্টিক ইমেজ যেমন টপোগ্রাফিক্যাল ম্যাপ ইসরো থেকে পাবলিশ করা হয়েছে সেগুলোকে আমরা অ্যাজ এ বেস ম্যাপ হিসেবে নিতে পারি। তো যাই হোক, আমরা এখানে গুগল স্যাটেলাইট ইমেজটাকে আমরা রেফারেন্স ইমেজ হিসাবে নেব। তো এবার গুগল স্যাটেলাইট ইমেজে আমরা এখানে ওপেন করব HCMGIS এই প্লাগইনের সাহায্যে। যাদের কাছে এই HCMGIS প্লাগইনটি নেই তারা কি করবে, প্লাগইনে গিয়ে HCMGIS লিখলেই HCMGISটা চলে আসবে, সেটাকে তোমরা ইনস্টল করে নিতে হবে। তো HCMGIS এর মধ্যে বেস ম্যাপ পেয়ে যাব। এখানে গুগল স্যাটেলাইটে আমরা সিম্পল ক্লিক করে দেব। তো এবার গুগল স্যাটেলাইটটাকে আমরা ল্যান্ড ইউজ ক্লাসিফিকেশনের নিচে নিয়ে আসবো। তাহলে আমরা কি গুগল স্যাটেলাইট এবং হচ্ছে আমাদের যে প্রেজেন্ট ক্লাসিফাইড ইমেজটি রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমরা যদি জুম করি তাহলে আমরা দেখতে পারবো, এটাকে যদি জুম আউট করে দেই নিচের যে এক্সিস্টিং যে ল্যান্ড ফিচার সেটা কিন্তু আমরা ইজিলি দেখতে পারবো। ওকে, তো এবার কি হয়েছে, আমাদের অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট করার জন্য যেটা আমরা করব, এই গুগল ইমেজ যে রয়েছে এখান থেকে আমরা কিছু এরিয়া অফ ইন্টারেস্ট নেব। সেই এরিয়া অফ ইন্টারেস্টগুলো কী হবে, আমাদের যে চারটি ক্লাস রয়েছে, যেমন ভেজিটেশনের জন্য কয়েকটি এরিয়া অফ ইন্টারেস্ট নেব, ওয়াটার বডির জন্য কয়েকটি এরিয়া অফ ইন্টারেস্ট নেব, এগ্রিকালচার ল্যান্ডের জন্য নেব এবং বিল্ট আপ এরিয়ার জন্য নেব। এবং যে এরিয়া অফ ইন্টারেস্টগুলো নিব সেগুলো কি হয়েছে, সেগুলো একদম ভ্যালিডেট বা অথেন্টিক, যেহেতু এটা গুগল আর্থ ইমেজ থেকে নিচ্ছি। এই স্যাটেলাইট ইমেজটা হচ্ছে ভেরি রিসেন্ট, মার্চ মাসের হচ্ছে 2021-এর স্যাটেলাইট ইমেজ, এবং গুগলটাও যদি ভেরি রিসেন্টলি এটা ব্যবহার করা হচ্ছে, তাহলে কি দুটো প্রায় সমসাময়িক রয়েছে। যার ফলে কি হয়েছে, এটা যে বেস ম্যাপ যেটি রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশি অথেন্টিক রয়েছে। তো আমরা কি করব, এখানে যে এরিয়াটাকে আমি ভেজিটেশন কাভার হিসেবে গুগল আর্থ থেকে নেব সেটাই কিন্তু আমার এই ল্যান্ড কাভার যে ভেজিটেশন কাভার আছে সেটাই হওয়া উচিত। আর সেটাই যদি হয় তাহলে কি আমার যে অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট সেটা কিন্তু আমি মেজারমেন্ট করতে পারবো। এবার অ্যাকুরেসি অ্যাসেসমেন্টের কিছু ভ্যালু রয়েছে, যে ভ্যালু যেমন কাপা হ্যাট ক্লাসিফিকেশন ভ্যালু যে মোর দেন 0.8 হওয়া উচিত, বা ওভারঅল অ্যাকুরেসি মোর দেন 85% হওয়া উচিত, তবেই আমরা কোনো একটা ল্যান্ড ইউজ ল্যান্ড কাভারকে ধরে নিতে পারবো যে সেটা সুইটেবল হয়েছে। তবে সেটা কি হয়েছে, আমরা কোনো একটা বেস ম্যাপ বা রেফারেন্স ইমেজের সাপেক্ষে বা
রেসপেক্টে আমরা কিন্তু সেটা ক্লাসিফাই করতে পারবো। তো সবার প্রথম আমাদের এই যে হোল প্রসিডিউর রয়েছে, যেটা অ্যাকুরেসি অ্যাসেসমেন্টের রয়েছে, অনেকগুলো মেথড রয়েছে, তার মধ্যে আমরা গুগল স্যাটেলাইটের মধ্যে দিয়ে আমরা এটাকে করার চেষ্টা করবো। এটা একটা মেথড। তো আমাদের যেতে হবে কোথায়, প্রথমে লেয়ারে যেতে হবে। লেয়ারে গিয়ে ক্রিয়েট লেয়ার, ক্রিয়েট লেয়ারের মধ্যে কি আছে, নিউ শেপ ফাইল লেয়ার। তারপরে যেতে হবে 3 ডটে ক্লিক করতে হবে, করে একটা ফোল্ডারে আমাদের যেতে হবে যেখানে আমি সেভ করতে চাই। তো আমি একটা নতুন ফোল্ডার এখানে বানিয়ে নিচ্ছি, যেখানে আমার সমস্ত কাজগুলো এখানে জমা থাকবে। ধরে নিচ্ছি যে এটা হচ্ছে অ্যাকুরেসি বলে একটি বানিয়ে নিলাম। তো এর মধ্যে হচ্ছে আমি এটার নাম দিয়ে দিচ্ছি রেফারেন্স। ওকে, রেফারেন্স বলে আমি এটাকে সেভ করে নিচ্ছি, যে আমি ভেক্টর ফাইলগুলো যে তৈরি করব, ক্রিয়েট করব, সেটা রেফারেন্স নাম হিসেবে রেখে দিচ্ছি। জিওমেট্রি টাইপটা আমাদের নিতে হবে পলিগন, এবং এখানে ফিল্ড নেম দিতে হবে, সেটা দিচ্ছি আমি MCID। এবার তোমরা প্রিভিয়াস টিউটোরিয়াল দেখে নিতে পারো, যেখানে কি করে আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাসিফিকেশন করেছি, কি করে ক্লাসিফিকেশন করতে হয়। আমরা লিস্ট 3 স্যাটেলাইট ইমেজেরও করেছি এবং ল্যান্ডসেট ইমেজেরও আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাসিফিকেশন করেছি। সেখানে ম্যাক্রো ক্লাস আইডি সম্বন্ধে ডিটেলসে আলোচনা করা হয়েছিল। তো এবার টাইপ থেকে কি হচ্ছে, হোল নাম্বার নিতে হবে, যেহেতু ম্যাক্রো ক্লাস আইডি দিয়ে আমরা করব, আর আমাদের যে ল্যান্ড ইউজ ল্যান্ড কভারগুলো হয়েছে সেটা ম্যাক্রো ক্লাস আইডি দিয়ে। MC1 হচ্ছে ভেজিটেশন, MC2 হলো ওয়াটার বডি, MC3 এগ্রিকালচার ল্যান্ড, MC4 হচ্ছে বিল্ড আপ এরিয়া। এর জন্য আমি কি হচ্ছে এখানেও MCID দিচ্ছি, যাতে আমাদের সুবিধা হয় কাজ করার ক্ষেত্রে। তো ফিল্ডের নাম MCID এবং টাইপ হচ্ছে হোল নাম্বার, এবং অ্যাড টু ফিল্ড এখানে করে দিতে হবে, এবং ওকে। তাহলে আমরা কি আমাদের লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছি রেফারেন্স, যেহেতু আমি একটা ভেক্টর লেয়ার তৈরি করেছি তাই এটা কিন্তু রেফারেন্স হিসেবে এখানে চলে এসছে। এরপর কি করতে হবে আমাদের, এটাকে আমি চেক করে দিচ্ছি। রেফারেন্সের উপর ক্লিক করার পরে আমি টগল এডিটিং, যেটা আমাদের এডিটিং বা ডিজিটাইজেশন যে টুল বার, সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই পেন্সিল আইকনে ক্লিক করলে আমাদের এখানে যে অ্যাড পলিগন যেটা ফিচার আছে সেটাও অ্যাক্টিভ হয়ে যাবে। যেহেতু আমি পলিগন নিয়েছি তার জন্য এটা পলিগন দেখাচ্ছে। পলিগন সিলেক্ট করার পর কি হয়েছে, আমাকে শুধু এরিয়া মেজারমেন্ট করে নিতে হবে, যে এটা কিন্তু উইদিন দিয়ে আমার যে ক্লাসিফাইড ইমেজের মধ্যে হয়েছে, আমি এখান থেকেই আমার সিগনেচার নিব। তাহলে কি আমি গুগল স্যাটেলাইট থেকে আমাকে নিতে হবে সিগনেচারগুলো। আমি এটাকে যদি জুম করি দেখতে পারবো এখানে সবই কিন্তু হচ্ছে ভেজিটেশন কভার এরিয়া রয়েছে। ঠিক আছে, তো এবার হচ্ছে 1 নম্বর ভেজিটেশন। তো আমি কি করব, গুগল স্যাটেলাইট থেকে সেই এরিয়াগুলোকে এখান থেকে নিব এবং অ্যাসাইন করব, এবং যে এরিয়াটা আমি গুগল স্যাটেলাইট থেকে নিব সেই এরিয়াটা আমার যে ক্লাসিফাইড ল্যান্ড ইউজ ল্যান্ড কভার আছে তার সাথে মিলে যাওয়ার কথা। আর যদি মিলে যায় তাহলে সেটা অ্যাকুরেটলি ক্লাসিফাইড হয়েছে বলে আমি ধরে নেব। সেটা একটা এরর ম্যাট্রিক্স রয়েছে, সেটা পরের দিকে আমরা এই টিউটোরিয়াল শেষের দিকে দেখব। তো যাই হোক, আমি ধরে নিই যে এই এরিয়াগুলো হচ্ছে সম্পূর্ণ ভেজিটেশন কভার এরিয়া। তো আমি কি হয়েছে, আমি এই ভেজিটেশন কভার এরিয়াটাকে আমি ডিজিটাইজ করে নিলাম। সবার শেষে রাইট ক্লিক করব, তাহলে যে নতুন উইন্ডো আসবে সেখানে আমাদের সিলেক্ট করতে হবে আইডি। মানে আমি প্রথম যে পলিগনটা নিয়েছি তার আইডি দিতে হবে। এটার আইডি আমি 1 দেব। আর এমসি ক্লাস কি দেবো, এটা যেহেতু ভেজিটেশন, তো ভেজিটেশনের এমসি আইডি কি 1, তাই তো। ক্লাসিফাইড ইমেজে আমার ক্লাসিফাইড ইমেজে কি রয়েছে, 1 রয়েছে, তাই এখানেও আমি 1 দেব, দিয়ে ওকে করে দেব। সিম্পল। এবার যে সেকেন্ড আমি ধরে নিচ্ছি এখান থেকে নেব, এটা আম বাগানগুলো সবই ঠিক আছে, এটাও নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 2 নম্বর আইডি, কিন্তু এমসিআইডি হবে 1, দেন ওকে। এখান থেকে একটি নিয়ে নিব, এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। এগুলো সব আম বাগান আছে, তো এখান থেকেও আমি জুম করে নিয়ে নিচ্ছি একটা এরিয়া। ঠিক আছে, তো এটা হচ্ছে আইডি 3, এমসি ক্লাস কিন্তু এটা 1 হবে। তো এইভাবে আমাদের টোটাল 5টি বা তারও বেশি আমরা ক্লাস নিয়ে নিব। এদিক থেকে একটা নিয়ে নেই, এদিক থেকে একটি নিয়ে নিচ্ছি। এগুলো সবই হচ্ছে ভেজিটেশন কভারের মধ্যে পড়েছে। আইডি হচ্ছে 4
এবং এমসি ক্লাস কিন্তু 1ই হবে যেহেতু এটা ভেজিটেশন। তাহলে আমরা 4টি নিয়ে নিয়েছি, এখান থেকে একটি নিয়ে নিই। আইডি 5 অ্যান্ড এমসি ক্লাস কিন্তু এটা 1 হবে। তাহলে আমরা টোটাল 5টি ক্লাস নিয়েছি আমাদের যে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার আছে এর মধ্যে। তো তোমরা চাইলে কিন্তু আরও বেশি নিতে পারো, ঠিক আছে। তো এবার যে দ্বিতীয় আমরা ক্লাস নেব সেটা হচ্ছে ওয়াটার বডি থেকে। তো ব্লু পোর্শনগুলো সব ওয়াটার বডি। তো আমরা এখান থেকে ক্লাসগুলোকে নেব। তাহলে দেখতেই পাচ্ছি এগুলো সব হচ্ছে ওয়াটার বডি। এখান থেকে একটা নিয়ে নিচ্ছি। তাহলে এটা 6 নাম্বার হবে ক্লাস আইডি, কিন্তু এমসি আইডি এবার হবে কিন্তু 2, যেহেতু এটা হচ্ছে ওয়াটার বডির মধ্যে পড়েছে। দ্বিতীয়ত এটাও ওয়াটার বডি, তো এটাকেও আমি নিয়ে নিচ্ছি ওয়াটার বডি 2 হিসাবে। তাহলে এটা হচ্ছে 7 নাম্বার আইডি আর এমসি আইডি হবে 2। সিমিলারলি আরও কয়েকটি জায়গা থেকে আমরা নিয়ে নেব যেখানে ওয়াটার বডি আছে। যেমন এখানেও দেখতে পাচ্ছি যে এগুলো ওয়াটার বডি আছে, আনচেক করলে দেখতে পারবো যেগুলো হচ্ছে সবই ওয়াটার বডি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকেও নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে গিয়ে 8 নাম্বার এমসিআইডি 2। সিমিলারলি এখান থেকে আরেকটি নেওয়া যেতে পারে, তার কারণ হচ্ছে এগুলো ওয়াটার বডি। এটা হচ্ছে 9 নাম্বার, এটাও হচ্ছে এমসিআইডি 2 হবে। এবং আমরা অন্য একটি জায়গা থেকেও নিয়ে নিব, দেখে নিচ্ছি আমরা নিচের দিকে এগুলো সব ওয়াটার বডি আছে। তো এখান থেকেও আমি একটা নিয়ে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে 10 নাম্বার হচ্ছে আইডি 10 আর এমসি ক্লাস আমি এটা হচ্ছে 2। তবে আমি এখানে 5-5-10টি ক্লাস নিচ্ছি। তবে তোমরা কি করবে, অ্যাজ মাঝ অ্যাজ মানে আমরা যত বেশি এখানে ক্লাস নেব তত বেশি কি হয়েছে আমাদের কিন্তু অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট করতে সুবিধা হবে। নাম্বার অফ স্যাম্পল যত বেশি নেব তত কিন্তু ক্লাসিফিকেশন আমাদের সুবিধা হবে। তো আমি 5টি করে নিয়েছি, তোমরা 10 বা তারও বেশি নিতে পারো, ঠিক আছে। এরপরে আমরা থার্ড যে ক্লাসটি নেব সেটা হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড। তো ইউলোগুলো সব এগ্রিকালচার ল্যান্ড। তো আমি এটাকে জুম আউট করে দেখতেই পাচ্ছি এগুলো এগ্রিকালচার ল্যান্ড। তো আমি এখান থেকে সবার প্রথম যেটি রয়েছে সেটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আমি একবার দেখে নিই, সব এগ্রিকালচার ল্যান্ডের মধ্যেই আছে। তো প্রথম হচ্ছে আমি এখান থেকে ক্লাসটি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 11 হবে 11 নাম্বার আইডি, কিন্তু এমসি ক্লাস কিন্তু এবার 3 হবে। তো এটাও এগ্রিকালচার ল্যান্ড, সবই গ্রিনগুলো। এটা হচ্ছে 12 নাম্বার, কিন্তু এমসি হবে 3 যেহেতু এগ্রিকালচার ল্যান্ড। সিমিলারলি এখান থেকে একটা নিয়ে নেওয়া যেতে পারে এগ্রিকালচার ল্যান্ড, এগুলো সব এগ্রিকালচার ল্যান্ড। এটা 13 আর এমসি আইডি হবে 3, ঠিক আছে। এবার আমরা অন্য দিকেও নিতে পারি, ম্যাপে যেখানে যেখানে রয়েছে এখানেও কিছু এগ্রিকালচার ল্যান্ড রয়েছে দেখতেই পাচ্ছি। তো এগুলো এগ্রিকালচার ল্যান্ড। তাহলে এটা হচ্ছে 14 আর এমসিআইডি কি হবে 3। এবং আরেকটি অন্য জায়গা থেকে নিয়ে নিব, আরেকটি ক্লাস এখান থেকে নিয়ে নিব। এগুলো সব এগ্রিকালচার ল্যান্ডের মধ্যে রয়েছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 15 আইডি আর ম্যাক্রো ক্লাস হচ্ছে 3। সিমিলারলি কি হচ্ছে আমরা বিল্ড আপ এরিয়ার জন্য কিছু স্যাম্পল আমরা নিয়ে নিব। তো রেড পোর্শনগুলো সব বিল্ড আপ এরিয়া। তো তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বিল্ড আপ এরিয়াগুলো আমরা ইজিলি আমরা চিনতে পারি, এগুলো সবই বিল্ড আপ এরিয়া। তো বিল্ড আপ এরিয়া নেওয়ার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে ভেজিটেশন কভার আর যে ছোট ছোট পন্ডগুলো আছে সেই পন্ডগুলো কিন্তু অ্যাভয়েড করে আমরা নেওয়ার চেষ্টা করব। এটা 16 নাম্বার আইডি এবং এমসি আইডি কত হবে, এটা হচ্ছে 4। তো যেখানে যেখানে বিল্ড আপ এরিয়াগুলো রয়েছে সেখান থেকে কিন্তু হচ্ছে আমরা সিগনেচার নিয়ে নেব। এটা হচ্ছে 17, এমসি আইডি হচ্ছে 2, সরি এমসি আইডি হচ্ছে 4। দুটো নিয়ে নিয়েছি, এখান থেকে নিয়ে নেওয়া যেতে পারে একটি, সবই বিল্ড আপ এরিয়ার মধ্যে আছে। এটা হচ্ছে নাম্বার 18 হবে, এমসি ক্লাস হচ্ছে 4। এবং অন্য জায়গা থেকেও নেওয়া যেতে পারে, আমি এটাকে জুম টু লেয়ার করে দেখে নিই। তো এইদিকে দেখতেই পাচ্ছি এগুলো সব বিল্ড আপ এরিয়ার মধ্যে আছে, এখান থেকে নিয়ে নিতে পারি আমরা, ঠিক আছে।
জুমগুলো দেখতে পারো সব বিল্ট আপ এরিয়া। তো এখান থেকে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 19, এমসি হচ্ছে 4, এবং আরেকটি নেওয়া যেতে পারে, এখান থেকে নিয়ে নেব একটি। এটা হচ্ছে 20 আর এমসিআইডি হচ্ছে 4। সিমিলারলি এখান থেকে নেওয়া যেতে পারে, এটাও সব বিল্ট আপ এরিয়ার মধ্যে রয়েছে। এটা হচ্ছে 21 অ্যান্ড এমসিআইডি কিন্তু এটা 4ই হবে। ঠিক আছে, তো এরপর কি রেফারেন্সে ক্লিক করে আমরা রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে চলে যাব। তো আমরা যতগুলো স্যাম্পল নিয়েছি সেই স্যাম্পল এবং এমসিআইডি আমরা দেখতে পারবো, ম্যাক্রো ক্লাস আইডি। তারপর কি করতে হবে, এখানে যে সেভ এডিট আছে সেটা সেভ করে দিতে হবে, তাহলে যতগুলো আমরা মানে ভেক্টর লেয়ার তৈরি করেছিলাম সেগুলো সব সেভ হয়ে যাচ্ছে। তো উইদাউট সেভ যদি আমরা না করি তাহলে কিন্তু পরবর্তী কাজে আমাদের সমস্যা তৈরি হবে। তো সেভ করে দেওয়া হয়েছে। এবার আমরা কি জুম টু লেয়ার করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল এরিয়াটা। এরপর কি হচ্ছে, আমরা অ্যাকুরেসি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যাব। এর জন্য যেতে হবে এসসিবি প্লাগইন। এই এসসিবি প্লাগইনের মধ্যে পোস্ট প্রসেসিংয়ে যেতে হবে। সেখানে রয়েছে অ্যাকুরেসি। অ্যাকুরেসির মধ্যে দুটো পোর্শন রয়েছে, একটা সিলেক্ট দি ক্লাসিফিকেশন অফ অ্যাসেট। এটাকে রিফ্রেশ করার পর যদি ড্রপডাউনে ক্লিক করি তাহলে কি আমাকে সিলেক্ট করতে হবে যেটা আমি ক্লাসিফাই করেছি, মানে এটা ক্লাসিফাইড ইমেজ, মানে এলইউএলসি যেটি রয়েছে সেটা আমার ক্লাসিফাইড ইমেজ, এটাকে সিলেক্ট করে দিতে হবে। আর সিলেক্ট দি রেফারেন্স ভেক্টর ও রাস্টার, মানে আমি যেটাকে নিয়েছি, যেমন রেফারেন্সটা হচ্ছে আমার ভেক্টর লেয়ার, যেটা দিয়ে আমি কি বলছি অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট করব। তাহলে কি এখানেও আমি রিফ্রেশ করে ড্রপডাউন থেকে আমি রেফারেন্সকে নিয়ে নেব। ঠিক আছে, এবার রেফারেন্সে ভেক্টর লেয়ার তৈরি করেছি, তার আবার দুটো ফিল্ড আছে, একটা আইডি আর একটা এমসিআইডি। তো আমরা এমসিআইডি হিসাবে আমরা সবগুলোকে রেকগনাইজ করেছি, যতগুলো আমরা স্যাম্পল নিয়েছি। অন দ্য বেসিস অফ দ্যাট আমরা কি অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট করব, তার জন্য কি হচ্ছে আমরা এমসিআইডিকে এখানে সিলেক্ট করে দিচ্ছি। আর এখানে যে ইউজ ভ্যালু অ্যাজ নিউ ডেটা, এটাকে আমাদের চেক করে দিব। ঠিক আছে, এরপর হচ্ছে রানে আমাদের ক্লিক করতে হবে। রানে ক্লিক করার পর আমাদের সেভ করতে হবে। তো আমরা সেভ করে দিচ্ছি এটাকে এলইউএলসি। দেন আমরা কি করব, সেভ, এবং এটা কিছু সময় নেবে। তো প্রসেস কমপ্লিট। তো প্রসেস কমপ্লিট হয়ে গেছে, তো আমি এটাকে জুম করে নিচ্ছি। এবার প্রসেস কমপ্লিট হওয়ার পরে আমরা কি দেখব যে আউটপুটের মধ্যে অনেকগুলো কিন্তু স্ট্যাটিস্টিক্স এখানে রয়েছে, যে স্ট্যাটিস্টিক্সগুলো খুব ইম্পর্টেন্ট ফর অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের বোঝারও দরকার আছে। তিনটি পার্ট আছে, একটা আছে প্রথমগুলো রয়েছে যেটা আউটপুটের মধ্যে এরর ম্যাট্রিক্সের মধ্যে ইন্ডিভিজুয়াল পিক্সেল কাউন্ট রয়েছে, দ্বিতীয় হচ্ছে রেফারেন্স এরর ম্যাট্রিক্স রয়েছে, থার্ড ওয়ান আছে যে এরিয়া বেস এরর ম্যাট্রিক্স, এবং লাস্ট আছে ইউজার অ্যাকুরেসি অ্যাজ ওয়েল অ্যাজ প্রডিউসার অ্যাকুরেসি, তার স্ট্যাটিস্টিক্স। সবার প্রথম আমরা এটা বুঝবো। এখানে রয়েছে রেফারেন্স। রেফারেন্স মানে হচ্ছে আমরা যে রেফারেন্স বলে আমরা ভেক্টর লেয়ার তৈরি করেছিলাম, যেটা গুগল আর্থ ইমেজ থেকে আমরা এই স্যাম্পলগুলোকে নিয়েছি, সেটা হচ্ছে 1 2 3 4। ক্লাসিফাইড মানে হচ্ছে আমাদের যে ইমেজ, যেটা এলইউএলসি আমাদের ইমেজ ছিল, মানে এটা হচ্ছে আমাদের এলইউএলসি ইমেজ, সেটা যে ক্লাসিফাইড। আর রেফারেন্স হচ্ছে আমরা যে রেফারেন্স আমরা স্যাম্পলগুলো নিয়েছি। ঠিক আছে, তো এটা কি দেখাচ্ছে যে আমাদের যে রেফারেন্স রয়েছে, রেফারেন্স মানে গুগল আর্থ স্যাটেলাইট ইমেজে 1 মানে ভেজিটেশন আমরা জানি। এটাকে আমি আবার একটু জুম টু এটা আমরা এখানে একটু করে নিচ্ছি, যে আমাদের গুগল আর্থ ইমেজে 1 মানে কি ছিল, যে ভেজিটেশন। গুগল আর্থ ইমেজে ভেজিটেশন ছিল, যেটা আমাদের ক্লাসিফাইড ইমেজ মানে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ইমেজেও সেটাই হয়েছে। টোটাল পিক্সেল হচ্ছে আমি যতগুলো নিয়েছি স্যাম্পল, তার মধ্যে 1512 পিক্সেল কিন্তু মিলে গেছে। তাহলে কতগুলো পিক্সেলের মধ্যে মিলে গেছে, তাহলে আমাদের আসতে হবে এখানে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভি ক্লাসিফাইড যেটা রয়েছে, ভেরিয়েবল ক্লাসিফাইড, এটা হচ্ছে 1 মানে হচ্ছে ভেজিটেশন, 2 মানে ওয়াটার বডি, 3 মানে হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড, 4 হচ্ছে বিল্ড আপ এরিয়া। তাহলে আমি এই
এক মানে ওয়ানের নিচে যে লেখা আছে টোটাল মানে 1593 মানে 1593টি যে পিক্সেল রয়েছে ভেজিটেশন কাভার, তার মধ্যে 1512টি পিক্সেল কিন্তু অ্যাকুরেটলি আমি যে ক্লাসিফিকেশন করেছি সেটা কিন্তু আমার গুগল স্যাটেলাইট ইমেজের সঙ্গে মিলে গেছে। তার মানে কি দি গ্রেটার প্রপোর্শন কিন্তু আমরা সঠিকভাবেই কিন্তু রেকগনাইজ করতে পেরেছি বা ক্লাসিফাইড করতে পেরেছি, ঠিক আছে। কিন্তু দ্বিতীয়টা যদি দেখি যে আমার রেফারেন্স ইমেজ মানে গুগল স্যাটেলাইটে সেটা রয়েছে ভেজিটেশন কাভার, কিন্তু আমার ক্লাসিফাইড ইমেজে সেটা 2 মানে হচ্ছে কি ওয়াটার বডি হয়ে গেছে। সেটা কতগুলো পিক্সেল? মাত্র মাত্র একটা পিক্সেল, মানে ভেরি লেস। সিমিলারলি কি হয়েছে, আমার স্যাটেলাইট ইমেজে ভেজিটেশন কাভার হওয়া উচিত ছিল, কিন্তু আমার ক্লাসিফাইড ইমেজ হয়ে গেছে কি মানে এগ্রিকালচারাল ল্যান্ড, মানে ভেজিটেশন হওয়ার কথা ছিল কিন্তু এগ্রিকালচারাল ল্যান্ড হিসেবে আমার ক্লাসিফাইড ইমেজের মধ্যে চলে এসছে। সেটা কতগুলো পিক্সেল? 78খানা পিক্সেল। তেমনই কি হয়েছে যে ভেজিটেশন কাভার হওয়া উচিত কিন্তু আমার ক্লাসিফিকেশন ইমেজের মধ্যে বিলটা বেরিয়ে হয়ে গেছে, সেটা হচ্ছে 2 পিক্সেল। কিন্তু আমরা ওভারঅল যদি দেখি যে গ্রেটার প্রপোর্শন কি কিন্তু একই রকম, মানে আমার সঠিকভাবেই কিন্তু ক্লাসিফিকেশন করেছে। শুধুমাত্র এই 78 মানে টোটাল 81টা পিক্সেল মানে সঠিকভাবে করতে পারেনি, কিন্তু 1512 কিন্তু পিক্সেল সঠিকভাবেই ক্লাসিফিকেশন করতে পেরেছে। সিমিলারলি কিছু 2 নাম্বার কি হচ্ছে ওয়াটার বডি। গুগল স্যাটেলাইট ইমেজে যেটা আমরা ওয়াটার বডি নিয়েছি, সেই ওয়াটার বডি এবং আমি আর যে ক্লাসিফাইড ইমেজের যে ওয়াটার বডি আছে সেটা হচ্ছে 403টা পিক্সেল মিলে গেছে। কতগুলো পিক্সেলের মধ্যে? এখানে আসতে হবে যে এটা 2 দেখাচ্ছে, মানে টোটাল 424খানা যে পিক্সেল নিয়েছি বা এখানে রয়েছে, সেই 424টা পিক্সেলের মধ্যে 403টি পিক্সেল কিন্তু মিলে গেছে আমার ক্লাসিফাইড ইমেজের সাথে। তার মানে আমাদের ওয়াটার বডি যে আমরা ক্লাসিফাইড করেছি সেটাও কিন্তু অ্যাকুরেটলি হয়ে গেছে। কিন্তু এটাও দেখাচ্ছে আমাদের এই এরর ম্যাট্রিক্স যে ওয়াটার বডি হওয়ার কথা ছিল কিন্তু হয়ে গেছে এগ্রিকালচার ল্যান্ড। আমার ক্লাসিফিকেশন ইমেজের মধ্যে সেরকম আছে 15টি পিক্সেল, হওয়ার কথা ছিল এই ওয়াটার বডি কিন্তু বিলটা বেরিয়ে হয়ে গেছে আমার ক্লাসিফিকেশন ইমেজের মধ্যে, সেটা হচ্ছে 6টি পিক্সেল। তার মানে কি এটা নেগলিজিবল পিক্সেল, কিন্তু মেজর প্রপোর্শন কিন্তু সঠিকভাবে মিলে গেছে। থার্ড ওয়ান হচ্ছে 3 নম্বর হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড। এগ্রিকালচার ল্যান্ড আমার গুগল স্যাটেলাইটের ছিল কিন্তু আমি ক্লাসিফাইড ইমেজে করে ফেলেছি সেগুলোকে অ্যাজ এ ভেজিটেশন, সেরকম 9টি পিক্সেল পেয়েছে। সেই রকমই আবার কি যে গুগল স্যাটেলাইটে এগ্রিকালচার ল্যান্ড এবং আমার ক্লাসিফাইড ইমেজে এগ্রিকালচার ল্যান্ড টোটাল কত? 309টি কিন্তু পিক্সেল পেয়েছে। টোটাল কতগুলো? যে 321টি এগ্রিকালচার ল্যান্ডের যে পিক্সেল আছে তার মধ্যে 309টি কিন্তু অ্যাকুরেটলি মিলে গেছে। ঠিক সেই রকমইভাবে যে টোটাল যে বিলটা বেরিয়ে আছে, টোটাল 373খানা বিলটা বেরিয়ে পিক্সেলের মধ্যে কিন্তু 369খানা পিক্সেল কিন্তু মিলে গেছে। তাহলে মোরাল লেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল পিক্সেল এবং ইন্ডিভিজুয়াল পিক্সেল আমরা দেখতে পাচ্ছি, এবং টোটাল কতগুলো পিক্সেলের মধ্যে কতগুলো পিক্সেল মিলে গেছে সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝে যেতে পারি। দ্বিতীয় যেটি রয়েছে সেটা হচ্ছে যে এরিয়া বেসড এরর ম্যাট্রিক্স, মানে কতটা এরিয়া মানে এরর হয়েছে সেটা আমি এখান থেকে মেজারমেন্ট করতে পারি, এবং টোটাল এরিয়া ইন্ডিভিজুয়াল ক্লাস কত রয়েছে সেটা কিন্তু এটা মিটার স্কোয়ারে রয়েছে। আমরা এখান থেকে এরিয়াগুলো নিয়ে নিতে পারবো। থার্ড যেটা ইম্পর্টেন্ট রয়েছে যে আমরা কি করে বুঝবো যে আমাদের ইমেজটা যে আমরা ল্যান্ড টু ল্যান্ড কভার ক্লাসিফিকেশন করেছি সেটা কতটা অ্যাকুরেট হয়েছে, সেটা কি হচ্ছে আমাদের নিচে যে স্ট্যাটিস্টিক্স রয়েছে সেই স্ট্যাটিস্টিক্স দিয়ে আমরা জানতে পারি। এখানে রয়েছে যে পিএ মানে প্রোডিউসার অ্যাকুরেসি, ইউজার অ্যাকুরেসি অ্যান্ড কাপা হ্যাট, এই 3টি ইম্পর্টেন্ট। যে প্রোডিউসার অ্যাকুরেসি এটা 1 নাম্বার দেখতে পাচ্ছি, 1 নাম্বার মানে ভেজিটেশন, 2 নাম্বার হচ্ছে ওয়াটার বডি, 3 নাম্বার এগ্রিকালচার ল্যান্ড, 4 নাম্বার হচ্ছে বিল্ড আপ এরিয়া। তাহলে এটা হচ্ছে প্রথম যে আমি এখানে কলামটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1 নাম্বার মানে হচ্ছে ভেজিটেশন। তো সেখানে দেখা যাচ্ছে যে প্রোডিউসার অ্যাকুরেসি হচ্ছে 86% এবং ইউজার অ্যাকুরেসি কিন্তু 99%, মানে দুটোই কিন্তু আমার একটা কি বলবো সিগনিফিকেন্ট একটা রেজাল্ট কিন্তু শো করছে। এবং কাপ্পা হ্যাট মানে যে কাপ্পা যে ক্লাসিফিকেশন আছে যেটা দিয়ে আমরা অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট করি, আমাদের ভেজিটেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে ভ্যালু হচ্ছে 0.98, মানে এটা খুবই ভালো একটা ভ্যালু এসছে। মানে
ভেজিটেশনের ক্ষেত্রে, যে আমাদের ভেজিটেশন কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু এখানে ক্লাসিফাইড করতে পেরেছি। দ্বিতীয়টি যেটি রয়েছে সেটা হচ্ছে ওয়াটার বডি। ওয়াটার বডি কি প্রডিউসার একুরেসি 77%, এটা কম আছে, কিন্তু ইউজার একুরেসি 99.75%, এবং হচ্ছে কাফা যে ক্লাসিফিকেশন আছে সেটা কিন্তু 0.99, মানে প্রায় 100%। এটাও কিন্তু খুব ভালো ক্লাসিফিকেশন হয়েছে ওয়াটার বডিটার ক্ষেত্রেও। থার্ড যেটি রয়েছে সেটা হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড। এই এগ্রিকালচার ল্যান্ডের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রডিউসার একুরেসি 98% হলেও ইউজার একুরেসি হচ্ছে 76%, এবং কাপা যে ক্লাসিফিকেশন রয়েছে সেটা হচ্ছে 0.68, মানে আমাদের এগ্রিকালচার ল্যান্ডটা কিন্তু আর একটু ভালো করে ক্লাসিফিকেশন করার দরকার ছিল, এখানে কিন্তু একটু মানে ভ্যালুটা কম রয়েছে। অন্যদিকে কি রয়েছে, রাষ্ট্রে বিল্ট আপ এরিয়া, প্রডিউসার একুরেসি, ইউজার একুরেসি অ্যান্ড কাপ্পা ক্লাসিফিকেশন তিনটিই দেখাচ্ছে যে ভেরি গুড ক্লাসিফিকেশন হয়েছে আমাদের এই ল্যান্ড ইউজ ল্যান্ড কাভার। তাহলে কি অ্যামং দি 4 যে ক্লাসিফিকেশন আছে, ভেজিটেশন, ওয়াটার বডিজ এবং বিল্ট আপ এরিয়া খুব সুন্দরভাবে ক্লাসিফিকেশন করতে পেরেছি। আমাদের যা এরর রয়েছে সেটা কিন্তু ন্যাচারালি রয়েছে এগ্রিকালচার ল্যান্ডের মধ্যে। এইবার কথা হচ্ছে আমাদের যে এই ল্যান্ড ইউজ ল্যান্ড কাভার ক্লাসিফিকেশন করেছি, এটা কি একটা সুইটেবল ক্লাসিফিকেশন হয়েছে কিনা, এবার সেই প্রশ্নের উত্তর দেবে আমাদের এই নিচের ওভারঅল অ্যাকুরেসি এবং কাপা হ্যাট ক্লাসিফিকেশন। কিভাবে দেবে, যে ওভারঅল অ্যাকুরেসি হচ্ছে যদি কোনো একটা এরর ম্যাট্রিক্সে 85%-এর উপরে হয়, তাহলে আমরা ধরতে পারি যে সেই ক্লাসিফিকেশনটা হচ্ছে গুড, এবং কাপা হ্যাট ক্লাসিফিকেশন হতে হবে 0.80-এর উপরে, তবে আমরা সেই ক্লাসিফিকেশনটাকে বলতে পারবো না এটা ভালো মতন ক্লাসিফিকেশন হয়েছে। তাহলে আমাদের যে এক্সিস্টিং যে রেজাল্টটা শো করছে সেটা দেখাচ্ছে যে ওভারঅল অ্যাকুরেসি অ্যারাউন্ড 91%, এবং কাপা হ্যাট ক্লাসিফিকেশন আছে অ্যারাউন্ড 86.86। তাহলে কি হচ্ছে, আমাদের রেজাল্ট ডিনোট করছে যে আমরা যে ল্যান্ড ইউজ ল্যান্ড কাভার ক্লাসিফিকেশন করেছি এটা গুড এনাফ ফর ফার্দার প্রসিডিং। আমরা এটাকে মানে ক্লাসিফিকেশনটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি, যেটা আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কাভার ক্লাসিফিকেশন করেছি। দ্বিতীয় যেটা হলো, এটা তো আমাদের এখানেই চলে এসছে আউটপুটের মধ্যে, তো এই বিষয়গুলো কি হয়েছে, একটা সিএসভি ফাইল হিসেবে সেভ হয়ে যায়। আমরা যেখানে সেভ করেছি সেই সিএসভি ফাইলের মধ্যে থেকে আমরা এটাকে বের করে নিতে পারবো। এর জন্য আমাদের যেতে হবে যে লোকেশন কোথায়, আমি যেখানে আর কি আমি এই অ্যাকুরেসি অ্যাসেসমেন্টটাকে সেভ করেছি আমাকে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে যে সিএসভি ফাইলটি রয়েছে সেই সিএসভি ফাইলটাকে যদি আমরা ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো যে মানে ওভারঅল যে আমরা এই স্ট্যাটিস্টিক্সগুলো যে দেখেছি সেটা আমরা সেখান থেকে পেয়ে যাব। তো আমাদের রয়েছে সেটা ডেস্কটপের মধ্যে জিওস্পেশিয়াল, এর মধ্যে রয়েছে আমরা করেছিলাম যে ফোল্ডারটাই, সেটা হচ্ছে অ্যাকুরেসি। তার মধ্যে আমরা দেখতে পারবো, এখানে দেখতে পাচ্ছি এলইউএলসি বলে সিএসভি একটা এখানে এক্সেল ফাইল আছে, ঠিক আছে। এটাকে আমরা ডাবল ক্লিক করলে সেই এক্সেল ফাইলটা এখানে ওপেন হয়ে যাবে। সেই এক্সেল ফাইলের মধ্যেই কিন্তু আমরা দেখতে পারবো যে এই ওভারঅল যে স্ট্যাটিস্টিক্সটা রয়েছে সেটা আমরা দেখতে পারবো। সো এটাই ছিল অ্যাকুরেসি অ্যাসেসমেন্টের টিউটোরিয়াল। So thank you for watching and subscribe my channel for more video. Thank you.